আজকে আমরা দেখে নেব সরল ক্যামেরা ও মানুষের চোখ, এই দুটো ভৌতবিজ্ঞানের ইম্পর্টেন্ট টপিক। এই দুটো র্যাপিড রিভিশনের মাধ্যমে দেখে নেব আমরা, ঠিক আছে। প্রথমে দেখে নেব সরল ক্যামেরা। সরল ক্যামেরার কিছু কম্পোনেন্টস বা অংশ বইতে দিয়েছে, সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করে নেব। প্রথমে দেখো কি দিয়েছে, বলছে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, অর্থাৎ কাপড় বা চামড়ার তৈরি একটা প্রকোষ্ঠ যাকে প্রয়োজন মতো আগুপিছু করা যায়। এই যে মাঝখানের পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কি আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, ঠিক আছে। এর মধ্যে প্রতিফলন রোধ করার জন্য কালো রং করা থাকে, তাই তো। প্রতিফলন রোধ করতে গেলে কালো রং করে দিতে হবে। তাহলে আমাদের একটা কাপড় বা চামড়ার তৈরি একটা প্রকোষ্ঠ যাকে আগুপিছু করা যায়, এবং মানে যাতে ফোকাস পয়েন্টে অ্যাডজাস্ট করার জন্য বেসিক্যালি, এবং প্রতিফলন রোধ করার জন্য কালো রং করা থাকে। তারপরে দেখছি লেন্স। লেন্স ক্যামেরার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। অভিসারী লেন্স সমবায় বস্তুর সৎ, অবশিষ্ট এবং ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করে। তাহলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সরল ক্যামেরায় তৈরি প্রতিবিম্বর প্রকৃতি কীরূপ বা প্রকৃতি কেমন? সৎ হবে, অবশিষ্ট হবে এবং ক্ষুদ্র আকৃতির হবে, বস্তুর তুলনায় ক্ষুদ্র আকৃতির হবে। এই হচ্ছে আমাদের সরল ক্যামেরায় তৈরি প্রতিবিম্বের কি প্রকৃতি। আচ্ছা, আর অভিসারী লেন্স সমবায় থাকবে, তাই তো। এই যে অভিসারী লেন্স মানে এরকম, এটা অভিসারী লেন্স। আচ্ছা, তারপরে কি ডায়াফ্রাম। ডায়াফ্রাম দেখো, ডায়াফ্রামের সাহায্যে কি করা হয়, লেন্সের উন্মেষের পরিবর্তন ঘটানো হয়, ঘটিয়ে কি এফ সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। এবার এফ সংখ্যা কি জিনিস, আবার এফ সংখ্যা নিয়ন্ত্রণ করা, এফ সংখ্যা জিনিসটা কি, কয়েকটি ধাতব পাত দিয়ে ছিদ্রযুক্ত পর্দা অর্থাৎ অ্যাপারচার তৈরি করা হয়। আমরা মোবাইলের ক্যামেরা যখন ছবি তুলি সেখানে অ্যাপারচারের অপশান থাকে, প্রো মোডে গিয়ে দেখতে পারো যে কোনো ক্যামেরার, সেখানে অ্যাপারচার সব কিছুর অপশান থাকে। আর এফ সংখ্যা বলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং অ্যাপারচারের ব্যাসের যে রেশিও বা অনুপাত, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি হবে, অ্যাপারচারের ব্যাস, কার অ্যাপারচারের, এইটাকে কি বলে এফ সংখ্যা, ঠিক আছে। তাহলে এফ সংখ্যা কি বলে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং অ্যাপারচারের ব্যাসের অনুপাত। এই সিম্বলটা নিশ্চয়ই ক্যামেরার, মোবাইলের ক্যামেরার সেটিংয়ে আমাদের দেখা আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ফোকাস এফ সংখ্যার মেজারমেন্ট, ঠিক আছে। এগুলোই হচ্ছে অ্যাপারচারের হিসেব। এইভাবে বুঝতে পারো কত ভাগের কত ভাগ ওপেন রাখতে হবে, অর্থাৎ আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করতে, উন্মেষের পরিবর্তন ঘটানো হবে, কতটা আলো প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তারপর চলো এবারে আসছি শাটার। শাটার বলতে কি, ক্যামেরায় আলোক রশ্মি প্রবেশের সময়কে নিয়ন্ত্রণ করে। অল্প আলোয় সময় বাড়াতে হয় এবং বেশি আলোয় সময় কম হলেও চলে। ক্যামেরায় দেখবে আমাদের যখন এখন যে অ্যাডভান্স ফোনগুলো, তাতে ক্যামেরা কি হয়, দিনের বেলা যদি আমি একদম বাড়ির বাইরে চলে যাই, সেগুলো ছবি ভীষণ ফাস্ট ওঠে, মানে চাপলাম সঙ্গে সঙ্গে ক্লিক হয়ে গেল। কিন্তু রাত্রিবেলা যখন ঘরের মধ্যে রডের আলোয় করি, ছবি তুলি, তখন সেই ছবিটা তুলতে একটু টাইম লাগে, একটু গোল হয়ে ঘোরে, ক্যামেরার যেখানে চাপা হয় সেখানে, নিশ্চয়ই খেয়াল করেছো, আমি বুঝতে পারছো কি বলতে চাইছি। তো কি হয়, ক্যামেরার আলোক রশ্মি প্রবেশের সময়টা মোবাইল অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয়। যদি অল্প আলো থাকে তখন কি হয়, সময় বাড়াতে হয়, আলো প্রবেশের সময়কে বাড়াতে হয়। আর যদি বেশি আলো থাকে তখন অত বেশি সময় লাগে না, খুব স্পিডে শাটার নেমে যায়, অর্থাৎ খুব স্পিডে ছবি ক্যাপচার হয়ে যায়। তারপর দেখো পর্দা, যেদিকে লেন্স থাকে তার ঠিক বিপরীত প্রান্তে পর্দা থাকে। ইম্পর্টেন্ট লাইন, পর্দায় স্পষ্ট প্রতিবিম্ব দেখার পর ফটোগ্রাফিক প্লেট বসানো হয়, ঠিক আছে। তারপর দেখো ফটোফিল্ম, আলোক সংবেদী রাসায়নিক পদার্থ সিলভার ব্রোমাইডের আস্তরণ দেওয়া থাকে। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যদি ক্যামেরার থেকে কোনো শর্ট কোশ্চেন দেওয়ার ইচ্ছা থাকে তো এটাই ফর্ম হবে, ঠিক আছে। সিলভার ব্রোমাইড, এখানে AgCl হবে না, এক্সট্রিমলি সরি, এখানে কি হবে AgBr, সিলভার ব্রোমাইড এর আস্তরণ দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে ফটোফিল্মে কোন রাসায়নিক পদার্থের আস্তরণ থাকে, AgBr, সিলভার ব্রোমাইড, ঠিক আছে। এবারে আসি স্লাইড। স্লাইড কি, কাঠের একটা চ্যাপ্টা বক্স যার মধ্যে ফটোফিল্ম বা প্লেট রেখে ছবিটা তোলা হয়, আর কিছু না, ঠিক আছে। তাহলে এটা একটা কি, কাঠের একটা চ্যাপ্টা বাক্স যার মধ্যে ফটো প্লেট বা ফিল্ম রেখে ছবিটা তোলা হয়, ব্যাস, ঠিক আছে, যার মধ্যে ফটো প্লেট বা ফিল্ম রেখে ছবিটা তোলা হয়। আচ্ছা, এই গেল তাহলে সরল ক্যামেরা, ঠিক আছে।